শুরুতেই বলে রাখি, আমার বাবা একজন আমেরিকান সামরিক লোক ছিলেন। আমার বাবার কমান্ডার আমার কাছে এসে বললেন, আমরা চাই তুমি এই গ্রুপের অংশ হিসেবে কাজ করো এবং তোমার কাজ হবে নারীদেরকে ইসলামের চর্চা থেকে সরিয়ে আনা আর তাদেরকে স্বাধীনচেতা ও নারীবাদী হতে এবং মুক্ত জীবনযাপন করতে উৎসাহিত করা। কিন্তু সেটা করার জন্য আমাকে কোরআন পড়তে হয়েছিল, হাদিস পড়তে হয়েছিল এবং আমি পড়ে গেলাম কোরআনের প্রেমে। এক সন্ধ্যায় আমি বসেছিলাম একদল খ্রিস্টান, আসলে একদল ইহুদির সাথে, যারা আমাকে কোরআন ও হাদিস শেখাবে এবং শেখাবে কিভাবে এগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করা যায়। আমি ভেবে দেখলাম, আমি যদি ঈসা আলাইহিসসালামের যুগের ইহুদি হতাম তাহলে আমাকে গ্রহণ করতে হতো ঈসা আলাইহিস, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অস্বীকার করি? নিজের জীবন দিতে হলেও কি সেটা সম্ভব? যখন আমি কালিমা শাহাদাত পাঠ করলাম তখন আমার এমন একটা অনুভূতি হলো যেমনটা আমার কখনো হয়নি। যখন আমি বলছিলাম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যেন আমি আক্ষরিকভাবে যেন আমি জীবনে এই প্রথমবারের মতো শ্বাস নিলাম। আমি আমার বাবাকে কল করলাম, বাবা তখন জার্মানিতে ছিলেন। কল করে বললাম আমি মুসলিম হয়েছি। তিনি বললেন, ও আচ্ছা, আমি তোমাকে একটা টিকিট পাঠাচ্ছি, কালই তুমি একটা প্লেনে চড়ে জার্মানি রওনা দিবে। আমি বললাম আমি এটা ত্যাগ করতে পারবো না। তিনি বললেন, যদি তুমি টিকিট না নাও তাহলে আমার আর কোনো মেয়ে নেই, আমি মনে করবো তুমি মরে গেছো।